দর্শক, জাতীয় পার্টির রাজনীতিতে আবারও বড় ধরনের আলোড়ন। মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি এবং ডাকাতির অভিযোগে জাপা চেয়ারম্যান জি.এম. কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ সহ মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনা জাপার অভ্যন্তরীণ কোন্দলকে আবারও প্রকাশ্যে এনেছে। শনিবার ২৪শে মে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত এই মামলাটি দায়ের করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকার কর্মী নাজমিল সুলতানা তুলি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং অভিযোগটি পরবর্তী আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। মামলার অপর আসামিরা হলেন জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, জি.এম. কাদেরের স্ত্রী শেরিফা কাদের, উত্তরা গোয়েন্দা বিভাগের সাবেক ডিসি আকরাম, গোয়েন্দা উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার এবং ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম। এই তালিকায় একাধিক সরকারি কর্মকর্তা এবং দলের শীর্ষস্থানীয় নেতাদের নাম থাকার বিষয়টি আরও চাঞ্চল্যকর হয়ে উঠেছে। মামলার অভিযোগ অনুযায়ী জি.এম. কাদেরের প্রত্যক্ষ মদদে অন্য আসামিরা ২০২৪ সালের ডামি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হন এবং বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠান। অভিযোগে আরও বলা হয়েছে, এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং দলের অভ্যন্তরীণ কোন্দল বৃদ্ধি পায়। এরপর প্রতিশোধ নেয়ার জন্য পুলিশ প্রশাসনের কতিপয় দুর্নীতিগ্রস্ত সাবেক কর্মকর্তার সহযোগিতায় ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে ২০২৩ সালের ১০ অক্টোবর রাত ৮:৩০টায় বাদীর বাসার দরজা ভেঙে প্রবেশ করে আসবাবপত্র, ৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩,৬৫,০০০ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, মোবাইল, ল্যাপটপ সহ মালামাল লুট করে নিয়ে যায়। বাদী এসব নিয়ে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখিত হয়েছে।